টেস্টে একের পর এক কীর্তি গড়ছেন মেহেদী হাসান মিরাজ, মিলছে সম্মাননা। তবে টি-20তে উপেক্ষিত ডানহাতি এই অলরাউন্ডার দল থেকেই বাদ পড়েছেন। বাদ পড়ার পরে মিরাজ মঙ্গলবার প্রথমবারের মতো মিরপুরে এসেছিলেন। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে দারুণ এক সম্মাননা পেয়েছেন। ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে 2000 রান এবং 200 উইকেট চট্টগ্রাম টেস্টেই এমন কীর্তি গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। হয়েছিলেন ম্যাচ এবং সিরিজের সেরা খেলোয়াড়। তবে ঢাকায় ফিরেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের দলে তাকে রাখা হয়নি। অবশ্য টি-20তে এমন অলরাউন্ডারকে বাইরে রাখা নিয়েও আক্ষেপই করেছিলেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, এটা আমাদের তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেও বিপিএলে অনেক ভালো পারফর্ম করছে। বাট যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার তো আবার বোলিংয়ে করা লাগবে, যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনো হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট মিরাজকে আমরা এখনো বলি না যে সে টি-20 খেলতে পারবে না। সে টি-20-র জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। এই মুহূর্তে টি-20 দলের বাইরে থাকলেও মিরাজ নিজেকে প্রমাণ করেই দলে ফিরতে চাইবেন। অন্যদিকে টেস্টে সাকিবের পর মিরাজই দেশের সেরা অলরাউন্ডার। তবে মিরাজ শুধু দেশ সেরা নয়, বিশ্ব সেরা হতে চান। এক নম্বর আসতে পারলে আরো ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো যে জিনিসটা আজকে এখানে আসার একটাই কারণ ছিল যে ভাইয়েরা আমাকে করেছে, সবসময় আমাদেরকে মাঠে সাপোর্ট করে। বিসিএসএ সবসময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে এবং দেশের বাইরেও যখন যাই তখনও ভাইরা সাপোর্ট করে এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 200 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। একদিন পরই জাতীয় দল দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবে। মিরাজও হয়তো মিরপুরে একাকী অনুশীলন করবেন। সময়টাও হয়তো খুব একটা ভালো যাবে না। সেখানে জাতীয় দলে ফেরার টনিক হিসেবেই কাজ করতে পারে দারুণ এই সম্মাননা। আশিক সারোয়ার, নিউজ 24।